হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে 26শে জানুয়ারি। আজকের দিনে আমরা ছোট্ট একটা পিকনিক করে থাকি। এই পিকনিকটা আমাদের প্রত্যেক বন্ধু মিলে হয়। পিকনিকের লোকেশনটা থাকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা নদীর পাড়ে। তো আগে আমরা এই জায়গাটা ট্রাক্টর গরুর গাড়ি নিয়ে যেতাম, তো এখন যাই ট্রাক্টর। তো আমাদের গ্রামটা হচ্ছে সাদামাটা গ্রাম, গ্রাম্য পরিবেশ বেশ ভালো লাগে। তো আমরা মাঠ ঘাট পার হয়ে গিয়ে আস্তে আস্তে সেই নদীর পাড়ের দিকে রওনা দিল। আর এই পিকনিকটাতে আমাদের প্রত্যেকটা বন্ধু খুবই আনন্দিত। বেশ ভালো লাগে এই পিকনিকটা করতে। আমরা প্রত্যেক বছরেই এই পিকনিকটা করে থাকি, এরকম না যে এই বছর এরকম, প্রত্যেক বছরই করে থাকি। তো আস্তে আস্তে আমরা সেই জায়গায় পৌঁছে গেছিলাম, আর আমার বাইকটাও নিয়ে গেছিলাম ওখানে। তো এই সুন্দর একটা পরিবেশে এরকম এই নদীর পাড়টাতে এই লোকেশনটাতে আমরা পিকনিকটা করি। লোকেশন হয়তো হয়তো নদীর পাড়ে এদিক ওদিক চেঞ্জ হয়, কিন্তু জায়গায় একই থাকে। তো আমরা নাস্তাতে শুরু করেছিলাম, গরম গরম লুচি ছিল, তার সঙ্গে চিল্লি চিকেন ছিল। আর এই পরিবেশনটা করছিলাম আমাদের কয়েকটা বন্ধু মিলে। আর চিল্লি চিকেনটা খুবই সুন্দর হয়েছিল, চিল্লি চিকেনের সঙ্গে যে লুচি সেটাও বেশ ভালো হয়েছিল। তো সবাই হ্যাপি নাস্তাটাতে। এরকম একটা নাস্তা দরকার ছিল আমাদের পিকনিকে। তো এবারে সেই সাকসেসফুল এই নাস্তাটাতে, আর প্রত্যেকজনই খুব খুশি এই নাস্তার জন্য। প্রত্যেকবারে একটা করে টিফিন হয়, তো এবারে ওটা ক্যান্সেল করে এবারে আমরা ভেবেছি নিজেরাই আমরা তৈরি করব। তো চিলি চিকেনটা আমরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম, আর লুচিটা আমরা এখানেই ভেজেছিলাম। আমার ছোট্ট বাচ্চাটাকেও নিয়ে এসেছিলাম, আমার সঙ্গে ছিল। আমি যেখানে যাব সেও আমার সঙ্গে যাবে। আর পিকনিক করার জন্য বিশেষ করে এরকম কোনো লোকেশনের জায়গার দরকার হয় না, যদি প্রত্যেকটা বন্ধু ভালো থাকে, বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকলে যে কোনো জায়গায় পিকনিক করলেই ভালো লাগে। তো আর আমাদের এই পরিবারটা কত সুন্দর, দেখো জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। আমার ছেলেটাকে একবার ক্যামেরাটা ধরে দিল আমার বন্ধু, তো একবার ধরে নিল ক্যামেরাটা। তো সুন্দরভাবে আমাদের নাস্তাটা আস্তে আস্তে কমপ্লিটের দিকে। এরপর কিছু ছেলেপুলে মিলে ড্যান্স শুরু করে। কঠিন হচ্ছে, বাহ বাহ বাহ। সবাই পারে না। এই বক্সে এসবে কিন্তু আমার কোনো হাত ছিল না, ওরাই কজন মিলে নিয়ে এসেছিল বক্সটা। তো তারপরেই শুরু হয়ে গেল বিরিয়ানি। আর বিরিয়ানিটা করেছিলাম আমাদের সোহেল। তো যে কি বলবো, বেশ হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। সবাই তৃপ্তিভাবে খেয়েছিল। যদি ওনার হাতটা কাটা কাটা হতো তাহলে হাতটাও কেটে নিতাম, এত সুন্দর হয়েছিল। তার সঙ্গে দই ছিল, মিষ্টি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, প্রত্যেকটা জিনিসই ছিল। আর এবারে বিরিয়ানিটা আমি কাটছিলাম। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। তো সবাই মিলেই ধুলাম, এরকম না। এর এর ফাঁকের মধ্যে আমি একটু সরষে ভুঁইয়ের দিকে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। তো আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আমাদের ইনি হচ্ছে ট্রাক্টর ড্রাইভার। তো সবাই বেশ হ্যাপি। ট্রাক্টরটা বেশ সাধারণ সাবধানতার সঙ্গে সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে আসলো, সেরকম কোনো অসুবিধাই হয়নি। আর এই ট্রাক্টরের জার্নিটা বেশ ভালো লাগে প্রত্যেক। তো কিছু নালা নদী পার হয়ে আস্তে আস্তে বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। তো আমি একটা কথাই বলতে চাই প্রত্যেকটা মানুষকে, যে বছরে একবার হলেও বন্ধুদেরকে মিলে একটা ফিস্ট, একটা ছোট্ট পিকনিক করো, তাহলে জান মন প্রত্যেকটা জিনিসই ভালো থাকবে, আর মাইন্ডটা একটু ফ্রি হবে। তো আমরাও যেমন প্রত্যেকবারই করি। আর লাস্ট পর্যন্ত আমি বলতে চাই যে এরকম যদি ছোটোখাটো ভিডিওগুলো আমার ভালো লাগে, তাহলে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।